হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের যাবতীয় যা কমেন্ট আছে সবগুলারই উত্তর দিব, একটা একটা কইরা দেওয়ার চেষ্টা করব। আর যেগুলো কমন কমেন্ট এগুলার উত্তর দিব, আর যেগুলো হচ্ছে কমন কমেন্ট না এগুলোর উত্তর তো সবগুলো আমি দিয়ে দেই, যদিও তাও আপনারা এক কমেন্ট কয়েকবার করতে থাকেন, এই কমেন্টগুলোর আজকে উত্তর দিব। আর সর্বপ্রথম আসা যাক সাইকেলের সাসপেনশনের দিকে। সাসপেনশন নিয়ে আপনারা যেসব কমেন্ট আমাকে করে থাকেন তার মধ্যে অন্যতম একটা কমেন্ট হচ্ছে কতদিন পর পর সাসপেনশন ওয়াশ করব। কতদিন পর পর সাসপেনশন ওয়াশ করব এটার কোনো ডিরেক্ট উত্তর নাই। যখন দেখবেন আপনাদের সাইকেলের সাসপেনশন খুব একটা ভালো কাজ করতেছে না, তখন হচ্ছে আপনারা সাসপেনশন ওয়াশটা করবেন। আর সাসপেনশন ওয়াশ করতে কত টাকা লাগে এটা হচ্ছে আপনাদের আরেকটা প্রশ্ন থাকে। সাসপেনশন ওয়াশ করতে অনেক ধরনের টাকা লাগে, সাসপেনশনের উপরে ওটা মূলত ডিপেন্ড করে। সাসপেনশনের একটা আছে নিচের পার্টটা খুলে খালি ওয়াশ করবে, আপনার স্প্রিং টিং কিছু খুলবে না। ওইটাতে আপনাদের প্রয়োজন পড়ে হচ্ছে 100 টাকার মতো নেয় সম্ভবত দোকান ভেদে। আর একটা আছে নিচের পার্ট পুরোপুরি খুলবে, নিচের পার্ট খুলে এইখানে যে হচ্ছে পানি না ঢোকার জন্য সিলগুলো ব্যবহার করে এগুলো সব খুলবে, ভিতরে আরও অনেক কিছু থাকে সবগুলো খুলবে, তারপরে উপরে রড থাকে এগুলো সব খুলে বের কইরা স্প্রিংগুলো খুলে বের করে ওয়াশ করবে। ওই ওয়াশটা সম্ভবত 200 থেকে 250 টাকা নেয়। যারা সাইকেল নিয়মিত ওয়াশ করেন না তারা হচ্ছে ওইটাই করবেন, মানে সাসপেনশনের A to Z খুলে ওয়াশ করবেন, সেটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর এটার মূল্য নেবে আপনাদের কাছে 200 থেকে 250 টাকা দোকান ভেদে। আরেকটা আপনাদের প্রশ্ন থাকে সেটা হচ্ছে সাসপেনশন কভারের কাজ কি। সাসপেনশন কভারের কাজ হচ্ছে সাসপেনশনের যে এই সাইডটা আছে এটা হচ্ছে ঢাইকা রাখা। এরা হচ্ছে সাসপেনশন কভারের কাজ মূলত এটাই। তারপর একটা কোশ্চেন হচ্ছে আপনাদের সাসপেনশন কভার ব্যবহার করা উচিত নাকি উচিত না। আমি কোনো সময় সাসপেনশন কভার ব্যবহার করার পক্ষপাতী না, আমি সাসপেনশন কভার ব্যবহার করিও না, আমার কাছে জিনিসটা ভালো লাগে না। সাসপেনশন কভার ব্যবহার করলে যেটা হয়, সাসপেনশন যে এই সাইডটা আছে এই সাইডটাতে আপনাদের হচ্ছে ধুলা বালু পয়রা কভারের মধ্যে সাসপেনশন অবস্থা বেশি খারাপ করে দেয়। নর্মালি সাসপেনশন এতটা খারাপ হয় না সাসপেনশন কভার ইউজ করলে যতটা খারাপ হয়, এই জন্য আমার মতে সাসপেনশন কভার ইউজ করার কোনো দরকার নাই। তারপর আপনাদের কোশ্চেন থাকে যে লোকাল সাসপেনশন আর ব্র্যান্ডেড সাসপেনশনের মধ্যে তফাৎ কী। দুইটার কাজ তো সেম। লোকাল সাসপেনশন আর ব্র্যান্ডেড সাসপেনশনের মধ্যে তফাৎ হচ্ছে মোটামুটি অনেক তফাৎ। লোকাল সাসপেনশন আপনাদের 6 মাসের বেশি ভালো সার্ভিস দিবে না, আর প্রথম 6 মাস যে ধরনের সার্ভিস দিবে ওটাও কোনো সাইকেলের ভালো সাসপেনশনের 5 বছর পুরানা সার্ভিস হচ্ছে খারাপ হবে। ভালো সাসপেনশনের মধ্যে অন্যতম ভালো দিকগুলো হচ্ছে আপনাদের ভাঙাচোরা উপর দিয়ে গেলে আপনাদের হাতে ব্যথা করবে না, কোমরে ব্যথা করবে না, যদি আপনাদের সাইকেলের ফ্রেম সাইজ আর আপনার যে হাইট সেটা অ্যাডজাস্ট করা থাকে। অ্যাডজাস্ট না করা থাকলে যে কোনো সাইকেলে আপনাদের কোমর ব্যথা, হাত ব্যথা ইত্যাদি করবে। ভালো সাসপেনশনের ভালোর দিকের অভাব নাই। ভালো সাসপেনশন দেখবেন আপনাদের 3, 4, 5 বছর পর পর্যন্ত আপনারা সাইকেলটা ভালো মতো সার্ভিস পাইতেছেন। আরেকটা খারাপ সাসপেনশনের যেটা সবচেয়ে বড় খারাপ দিক সেটা হচ্ছে খারাপ সাসপেনশনগুলো বা কম দামি সাইকেলের সাথে যে সাসপেনশনগুলো আসে এই সাসপেনশনগুলো খোলা যায় না, খুলে ওয়াশ করা যায় না। ওটাতে খালি যেটা করা যায় ওটা হচ্ছে উপর দিয়ে তেল দেওয়া যায়, তেল দিলে ওটা একটু নামে টামে, আর কিছুই ওটাতে মূলত হয় না। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট ভালো সাইকেলের সাসপেনশন দেখে কিনবেন, মানে সাইকেল যেটা কিনবেন ওটা সাসপেনশন যাতে ভালো থাকে এমন সাইকেল কিনবেন, নয়তো চালায় আরাম পাবেন না। আর পাহাড় টাহাড় বা অফ রোডিং করতে গেলে ভালো মজা বুঝতে হবে আপনাদের, মানে কষ্ট হবে অনেক বেশি। এরপর আপনাদের আরেকটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে সাসপেনশনের কাজ কি। সাসপেনশনের কাজ তো মূলত আগে যদিও বললাম, সাসপেনশনের কাজ হচ্ছে আপনার ভাঙাচোরা অফ রোড, তারপর হচ্ছে পাহাড়ে ওঠা বা পাহাড় থেকে নামা ইত্যাদি ক্ষেত্রে, ব্রেক করলে আপনার হাতের উপরে প্রেশার না পড়া ইত্যাদি ক্ষেত্রে মূলত সাসপেনশনটা কাজ করে থাকে। আর সাসপেনশন ছাড়া অফ রোডিং করা তো কোনো দিনও সম্ভব না, আর হাত পা সেই লেভেলে ব্যথা হয়ে যাবে। আর ঢাকার রাস্তা বর্তমানে যে পরিমাণ ভাঙাচোরা থাকে সেক্ষেত্রে আপনাদের সাসপেনশনটা প্রয়োজন। সাসপেনশন ছাড়া কোনো দ্বিতীয় উপায় নাই আপনাদের ঢাকার রাস্তার ক্ষেত্রে, এত পরিমাণ ভাঙাচোরা এখানে থাকে। এরপর আসা যাক আরেকটা পার্টে। আপনারা সবচেয়ে বেশি যে কমেন্টটা করে থাকেন সেটা হচ্ছে 8 থেকে 12 হাজার টাকার মধ্যে সাইকেল নিব, সেটা কি গিয়ার সাইকেল নাকি নন গিয়ার সাইকেল। গিয়ার সাইকেল এক জিনিস, নন গিয়ার সাইকেল আরেক জিনিস, দুটার সাথে মিলে লাভ নাই। নন গিয়ার সাইকেল 90% হয়ে থাকে স্টিল বডির, আর হাতে গোনা 2-1টা হয়ে থাকে অ্যালুমিনিয়াম বডির। অ্যালুমিনিয়াম বডির ওই ধরনের কোনো নন গিয়ার সাইকেল আমি দেখি নাই এখন পর্যন্ত, সব দেখছি হচ্ছে স্টিলের বডির। আরেকটা কোশ্চেন আপনারা করে থাকেন স্টিলের বডি আর অ্যালুমিনিয়াম বডির মধ্যে তফাৎ কী। স্টিলের বডি হচ্ছে এই জিনিসটা হচ্ছে ফুল ফ্রেমটা হবে স্টিলের,
আর অ্যালুমিনিয়াম বডির ফুল ফ্রেমটা হবে অ্যালুমিনিয়ামের, আর অ্যালুমিনিয়াম বডির ওজনটা অনেক কম হবে, আর স্টিলের বডির ওজনটা অনেক বেশি হবে। 8 থেকে 12,000 টাকার মধ্যে নন গিয়ার সাইকেল নিব নাকি গিয়ার সাইকেল নিব? 8 থেকে 10,000 টাকার মধ্যে আপনাদের যদি সম্ভব হয় গিয়ার সাইকেলটা নেওয়াই আমার মতে ভালো, তবে সব লোকাল গিয়ার সাইকেলগুলো নিয়েন না, অন্তত ব্র্যান্ডটা ফলো করেন কোন ব্র্যান্ডের সাইকেলটা নিতেছেন। আর যদি লোকাল সাইকেল নেন সেহেতু গিয়ার সাইকেলের পারফরমেন্স খুব ভালো পাবেন না, খুব খারাপ পারফরমেন্সই পাবেন। তারপর একটা কোশ্চেন থাকে আপনাদের, গিয়ার সাইকেলে গিয়ার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সবাই বলে, এর কারণ কি? গিয়ার সাইকেলে গিয়ার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ভালো গিয়ার সাইকেলের কোনো দিনও বা ব্র্যান্ডের গিয়ার সাইকেলের কোনো দিনও গিয়ার তাড়াতাড়ি নষ্ট হবে না। ভালো গিয়ার সাইকেলের যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বেশিরভাগই SRAM অথবা শিমানো এই জাতীয় ব্র্যান্ডগুলোর ব্যবহার করে। এই ক্ষেত্রে এগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই অন্তত 4-5 বছরের মধ্যে। আর যদি খারাপ গিয়ার সাইকেলগুলো নেন যেগুলো 10 থেকে 12,000 টাকার মধ্যে অনেক ভালো হাই কনফিগারেশনের পাওয়া যায়, এগুলো নেন, এগুলো দেখবেন আপনাদের বেশি দিন টেকসই হবে না, এগুলো খুব তাড়াতাড়ি আপনাদের নষ্ট হয়ে যাবে। আর এগুলোর প্রধান কারণ হচ্ছে তারা হচ্ছে ওই 8 থেকে 10,000 টাকার মধ্যে একটা 20-25-30,000 টাকা দামের সাইকেলের কম্পোনেন্টগুলো ঢুকানোর চেষ্টা করে, তাও আবার একবারে লোকাল পার্টস দিয়া। লোকাল পার্টসের কোয়ালিটি তো অবশ্যই খারাপ হবে। এরা হচ্ছে যারা হচ্ছে পারফরমেন্স চান বা ভালো একটা টেকসই সাইকেল চান তারা ওই সাইকেলগুলোর দিকে যায় না, কষ্ট করে হলেও পুরানা হলেও কোনো ব্র্যান্ডের একটা সাইকেল নেবেন। তারপর আপনাদের আরেকটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে গিয়ার ব্যবহারের নিয়ম কি? গিয়ার ব্যবহারের নিয়ম আছে অনেকগুলা, এক একজন এক একভাবে ব্যবহার করে। আমি যেইভাবে ব্যবহার করি সেটা হচ্ছে আপনার গিয়ার যদি সামনে থাকে 1 তাহলে আপনার পিছে থাকতে হবে 1, 2, 3-এর মধ্যে। আর যদি সামনে আপনার 2-এ থাকে তাহলে আপনার পিছে থাকতে হবে, পিছের যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যে কয়টা আছে আপনার সবগুলোতেই ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে আপনার ব্যবহার করা 3, 4, 5 এই কয়টা ব্যবহার করা, তাহলে হচ্ছে আপনার চেনের উপরে তেমন কোনো প্রেশার পড়বে না আর রেলারের উপরেও তেমন কোনো প্রেশার পড়বে না। তারপর হচ্ছে সামনে যদি আপনাদের 3 থাকে তাহলে পিছে ব্যবহার করা উচিত হচ্ছে আপনার সাইকেলে 5-এর পরে যে কোনোটা ইউজ করতে পারেন, 5, 6, 7, 8, 9 আপনাদের যে কয়টা আছে সবগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর অনেকে আছে দেখি সাইকেলের সামনে 1-এ রাখে আর পিছে 8-এ রাখে, সাইকেল অনেক স্মুথ চলে, এটাতে আপনাদের রেলার ভেঙে যেতে পারে, চেন ছিঁড়া যেতে পারে। এরা কেউ করবেন না, যারা করেন তারা আজকে থেকেই ছাইড়া দেন, রেলারের এতদিন যা ক্ষতি করছেন আর করেন না। আপনাদের আরেকটা প্রশ্ন থাকে যেটা হচ্ছে 10 থেকে 15,000 টাকার মধ্যে কোন সাইকেল নেব? 10 থেকে 15,000 টাকার মধ্যে বর্তমানে তেমন কোনো সাইকেল নাই। 10 থেকে 15,000 টাকার মধ্যে আমি বলবো দুইটা সাইকেল নিতে। একটার দাম হচ্ছে 14,000 টাকা, সেটা হচ্ছে ভ্যালুস আউটরেজ 601, আর একটা হচ্ছে 16,000 টাকা ভ্যালুস আউটরেজ 602। এই দুইটা সাইকেল দেখবেন 1,000 টাকা বাড়া হইলেও। আর এই দামে নর্মাল কোনো সাইকেল নিয়েন না, পারফরমেন্স ভালো পাবেন না আর কোয়ালিটি তো যাচ্ছে তাই হবে। তারপর আপনাদের আরেকটা কোশ্চেন থাকে যেটা হচ্ছে 20 থেকে 30,000 টাকার মধ্যে ভাই আপনি যে সাইকেলগুলো বলছেন এগুলো তো কোথাও পাইতেছি না। তাদের জন্য উত্তর হচ্ছে ভাই সাইকেলগুলো বর্তমানে অ্যাভেলেবেল নাই, যে কটা কোম্পানি আনতো সেগুলো আনতেছে না, আর মেঘনা সাইকেলগুলো বর্তমানে পর্যাপ্ত নাই। এই জন্য আপনাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কয়েকদিন ওয়েট কইরা সাইকেল নেন, কিছুদিন পর ভালো সাইকেল আসতেছে সেগুলো থেকে নেবেন, আশা করি ভালো সাইকেল পাবেন। তারপর আপনাদের আরেকটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে বর্তমানে যে ঢুকছে ফেক কোর, এই সাইকেলগুলো কেমন? ফেক কোর বিষয়টা হচ্ছে ফেক কোর আসলে কিছু না, ফ্রেমটা হচ্ছে অ্যালয় ফ্রেম ব্যবহার করে, তার উপরে যে কোনো একটা ব্র্যান্ড তার পেন্ট করে ডিজাইন করে, ওইটাই হচ্ছে ওই ব্র্যান্ডটার সাইকেল হয়ে যায়। ফেক কোর সাইকেলটা হচ্ছে মূলত লায়ন সাইকেল স্টোর ইম্পোর্ট করে, আর লায়নের সাইকেল আগে যে কোর ছিল ওইটাও লায়ন সাইকেল স্টোরই ইম্পোর্ট করতো। ফেক কোর আর এই কোরের মধ্যে তফাৎ হচ্ছে এই কোর যেটা আসছে এটাতে হচ্ছে পার্টস যেগুলো ব্যবহার করছে, গ্রুপ সেট হ্যান্ড ত্যান যাবতীয় যা আছে, ব্রেক টেক সাসপেনশন, এগুলো হচ্ছে একবারে লোকাল পার্টস ব্যবহার করছে, এগুলোর কোয়ালিটি যাচ্ছে তাই হবে। আর এটা আনার পিছনে প্রধান কারণ হচ্ছে নর্মাল যে কোর সাইকেলটা ছিল আগে আর এটা একই কোর, এই কোরের দামটা হচ্ছে আপনাদের সর্বোচ্চ হচ্ছে 15,000 টাকা, আর আগের কোর যেটা ছিল ওটা সর্বনিম্ন প্রাইস ছিল 20,000 টাকা। বাংলাদেশে 20,000 টাকা দিয়ে সাইকেল কিনবে এমন খুব কম মানুষই আছে, অন্তত যারাও কিনবে তারা হচ্ছে ঢাকার পাবলিক, গ্রামগঞ্জে হচ্ছে ওই কোরটা চলবে না অত দামিটা, এই জন্য মূলত লায়ন সাইকেল স্টোর কম দামের মধ্যে কোর সাইকেলটা আনছে। আর ওই সাইকেলের কম্পোনেন্ট খুব একটা ভালো না, তবে গ্রামগঞ্জে অত দাম দিয়ে কেউ কোর সাইকেল কিনবে না, তাদের ব্যবসাটা একটু বাড়াইতে চায়, এই জন্য মূলত তারা কম দামে এই সাইকেলগুলো আনতেছে। সাইকেলের পারফরমেন্স মনে হয় না খুব একটা ভালো হবে।
তারপর আপনাদের আরেকটা কোয়েশ্চেন থাকে ফ্রি হুইল আর ক্যাসেটের মধ্যে তফাৎ কী। ফ্রি হুইল হচ্ছে একটু কম দামি সাইকেলগুলোতে ব্যবহার করে, আর ফ্রি হুইলে আপনাদের সর্বোচ্চ যেটা হয় সেটা হচ্ছে 7 স্পিড আর 8 স্পিড পর্যন্ত। আর ক্যাসেট যেটা আছে এটা হচ্ছে আপনাদের শুরু 8 স্পিড থেকে, এটা মূলত 8 স্পিড, 9 স্পিড, 10 স্পিড একটা হয়, আর একটা হচ্ছে 11 স্পিড, 12 স্পিড। এরা মূলত এ কয়টা স্পিডের হয়ে থাকে। আর দামি সাইকেলগুলোতে মূলত ক্যাসেট ব্যবহার করা হয়। ফ্রি হুইল আর ক্যাসেটের মধ্যে আরেকটা তফাৎ হচ্ছে ফ্রি হুইলে আপনাদের যে ফ্রি হাবটা থাকে ওটা হচ্ছে একবারে অ্যাডজাস্ট করা থাকে, আর ক্যাসেটের মধ্যে যে ফ্রি হাবটা থাকে ওটা হচ্ছে আপনার হাবের মধ্যে লাগানো থাকে। আপনারা যখন খুশি যেই ধরনের খুশি ক্যাসেট লাগিয়ে নিতে পারবেন যে কোনো স্পিডের। আরেকটা হচ্ছে ফ্রি হুইল আর ক্যাসেটের মধ্যে তফাৎ, ফ্রি হুইলের ওজনটা একটু বেশি, ক্যাসেটের ওজনটা একটু কম হয়। আর আরও অনেক তফাৎ আছে মেকানিক্যালি, এই সেই ওগুলা বললেও আপনারা বুঝবেন না। ফ্রি হুইলের চাকা ঘোরানোর যাবতীয় জিনিসপত্র, ফ্রি হাব টাব সব কিছু একবারে অ্যাডজাস্ট করা থাকে, আর ক্যাসেটের হচ্ছে ওগুলো সব হাবের মধ্যে থাকে, ক্যাসেটটা খালি বাইরে থেকে লাগানো হয়। আর ফ্রি হুইল হচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়, ক্যাসেটটা মোটামুটি ভালো টেকসই হয়। আরও অনেক এরকম তফাৎ আছে যেগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য যে কয়টা মূল তফাৎ ওগুলো বলার চেষ্টা করছি। মূলত ফ্রি হুইলের সাইকেলের চেয়ে ক্যাসেটের সাইকেলগুলো একটু ভালো আর একটু আপগ্রেড করা যায় ভবিষ্যতে। আপনার একটা ভাই একটা সেলফি ভাই আপনারা কত খুঁজছি ভাই? ভাই এইসব কি ভাই? একটা ছবি ভাই, একটা ছবি ভাই একটা সেলফি তুলুন ভাই। একটা ভাই আমি আছি ভাই। এই তো ভাই, কেমন আছেন ভাই? আপনাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ার প্রোটেক্টরের কাজ কি, বা গিয়ার প্রোটেক্টর ব্যবহার করা উচিত নাকি উচিত না। গিয়ার প্রোটেক্টরের কাজ হচ্ছে গিয়ারটাকে রক্ষা করা, কিন্তু আমার মনে হয় না কোনো গিয়ার প্রোটেক্টরই গিয়ারকে রক্ষা করতে পারে। গিয়ার প্রোটেক্টর ইউজ করলে আপনাদের যেটা হয়, সাইকেলের যে একটা ভিতরে রড থাকে বা এক্সেল থাকে যেটা বলে, ওইটা ভেঙে যায় যদি গিয়ার প্রোটেক্টরের বাড়ি লাগে, অথবা গিয়ার প্রোটেক্টরের কারণে আপনাদের যে রেড রোলারটা আছে এটা ভেঙে যেতে পারে। এই জন্য আমার মনে হয় গিয়ার প্রোটেক্টর ব্যবহার করার কোনো দরকার নাই। গিয়ার প্রোটেক্টর ব্যবহার করা চেয়ে না করাটা অনেক বেটার। আরেকটা কথা, সবাই একটু কষ্ট করে ভিডিওগুলোতে লাইক দিবেন, ভিডিওগুলো করতে মোটামুটি ভালো কষ্ট হয়, আর এডিটিং করা তো আরও কঠিন কাজ। এই জন্য সবাই একটু কষ্ট করে সাপোর্ট করবেন আর লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আর সাবস্ক্রাইব করতে কেউ দয়া করে ভুলবেন না। আপনাদের একটা কোয়েশ্চেন যেটা নিয়মিত করে থাকেন সেটা হচ্ছে ভাই একটা রোড বাইকের রিভিউ দেন। ভাই রোড বাইক হচ্ছে বাংলাদেশে খুব কম কোম্পানি ইম্পোর্ট করে, তার মধ্যে একটা হচ্ছে করে সম্ভবত কোর, যেটা এখন আর পাওয়া যায় না, আরেকটা হচ্ছে ভিটাসের সাইকেলগুলো বর্তমানে পাওয়া যায়। সাইকেল লাইফ এক্সক্লুসিভে বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেগুলোর দাম হচ্ছে 25 থেকে 28 হাজার টাকার মধ্যে, ওগুলো একটু দেখতে পারেন। আরেকটা মনে হয় আছে 35,000-এর ঘরে, ওইটাও দেখতে পারেন। এর চেয়ে নিচ্ছে কোনো রোড বাইকের সন্ধান আমি জানি না। আর রোড বাইকের রিভিউ দেই না কেন, সেটার প্রধান কারণ হচ্ছে যে সাইকেলগুলো আছে ওই সাইকেলগুলো সম্পর্কে আমি পর্যাপ্ত ধারণা নিতে পারি নাই, এই জন্য আমি ওই রোড বাইকগুলোর রিভিউ দেই না। আর দুয়েতে সাইকেলগুলোও কারো কাছে পাই না, মানে হাতের কাছে পাই না, পরিচিত কারো কাছে পাইলে আমি রিভিউ দিয়ে দিব, কোনো চিন্তার কারণ নাই, আপনাদের বলতে হবে না। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।